আজকে আমরা আলোচনা করব মূলত ট্যাগ কোশ্চেন নিয়ে। ট্যাগ কোশ্চেন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ছাড়া ট্যাগ কোশ্চেন করা সম্ভব না। তাই ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদেরকে জানতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? এই যে এখান থেকে পর্যন্ত যতগুলো আছে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। এখন আমরা ট্যাগ কোশ্চেন করব কোন রুল ছাড়া, কিভাবে সরাসরি প্রশ্নের মাধ্যমে ট্যাগ কোশ্চেন সহজে সমাধান করা যায়। এই জন্য এখানে আমার 6টা প্রশ্ন আছে। এগুলো হচ্ছে কি, যদি আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখি, হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। আমরা যদি এটা পড়তেও না পারি অথবা অর্থ না জানি, তারপরও আমাদের এটা করা সম্ভব। কিভাবে? যদি আমরা অক্সিলারি বা ফার্স্ট সাবজেক্ট জানি। এক কোশ্চেন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে সেন্টেন্সের মধ্যে নট জাতীয় অর্থাৎ নেগেটিভ কোনো কিছু আছে কিনা। এখন নেগেটিভ জিনিসটা কি? নেগেটিভ হচ্ছে নট, নো, নাথিং, নেভার। প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে সেন্টেন্সের মধ্যে এই 4টা শব্দের মধ্যে কোন একটা শব্দ আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা প্রশ্নে উত্তরে নট দিব না, আর যদি নট না থাকে তখন দিব। তাহলে প্রথমত আমাদেরকে কোশ্চেন করার জন্য আমাদেরকে দিতে হবে কি, অক্সিলারি ভার্ব। সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, এখন অক্সিলারি ভার্ব কি? এই যে এখান থেকে পর্যন্ত যতগুলো আছে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রথমত আমাদেরকে এগুলো শিখতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আমাদেরকে শিখতে হবে। এখন হ্যাজ, এই হ্যাজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে তাই কোশ্চেন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে কি, অক্সিলারি ভার্ব। তাহলে আমি লিখলাম কি, এইচ এ এস, হ্যাজ। এখন আমি দেখতে পাচ্ছি সেন্টেন্সটার মধ্যে নট, নো, নাথিং, নেভার এই শব্দগুলোর মধ্যে একটা শব্দ এখানে নাই। যদি না থাকে তাহলে আমাদেরকে এখানে নট দিতে হবে। এখন নট, এন ও টি, নট, এটাকে সংক্ষেপে লিখি কিভাবে, এন অ্যাপোস্ট্রফি টি, নট। তখন এবার আমাদেরকে দিতে হবে এখানে কি, নট। এবার এখানে তারপর আমাদের দিতে হবে কি, সাবজেক্ট। সাবজেক্ট কি, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। সাবজেক্ট হচ্ছে এই যে এগুলা। এখন এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট কোথায় থাকে? প্রথমত মূলত সাবজেক্ট অধিকাংশ সময় সাবজেক্ট প্রথমে থাকে। তাহলে এখানে এই হি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। শেষে অবশ্যই আমাদের একটা প্রশ্নবোধক দিতে হবে। তাহলে হলো কি, হ্যাজ নট হি। আমরা যদি দ্বিতীয়টা দেখি, ইউ নিড নট ডু দিস। আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই যে নিড, যেটা এই নিড এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তখন আমরা সর্বপ্রথম কি দিব, অক্সিলারি ভার্ব নিড যেটা আছে ওটা লিখবো, নিড। এন্ড ডাবল ইডি, নিড। তারপর আমাদেরকে দিতে হবে কি, এখানে অলরেডি নট দেওয়া আছে, তাহলে আমাদের নট দেওয়ার দরকার নাই। যেহেতু অলরেডি এখানে নট দেওয়া আছে তাহলে আমাদের এখানে নট দেওয়ার দরকার নেই। সরাসরি আমরা কোথায় যাব, সাবজেক্টের কাছে। সাবজেক্ট কে? ইউ। তাহলে আমরা লিখবো কি এখানে, ওয়াই ও ইউ, ইউ। শেষে আমাদেরকে একটা কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর উই শুড নেভার ফরগেট দেম। আমাদেরকে প্রথমত কি খেয়াল করতে হবে, অক্সিলারি ভার্ব আছে না। শুড এটা হচ্ছে আমাদের কি, অক্সিলারি ভার্ব। তাহলে প্রথমত লিখতে হবে শুড, এস এইচ ও ইউ এল ডি, শুড। তারপর আমাদের এখানে কি আছে, অলরেডি নট দেওয়া আছে। নট কি, নেভার এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যেহেতু এই 4টার মধ্যে থেকে একটা আছে তাহলে আমাদেরকে এখানে নট দিতে হবে না। সাবজেক্ট হিসেবে কি আছে, উই আছে। সাবজেক্ট হিসেবে আমরা দিব কি, ডব্লিউ ই, উই। শেষে অবশ্যই একটা কি দিতে হবে, আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবার এটা দেখি, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। তাহলে আমাদেরকে কি খেয়াল করতে হবে, অক্সিলারি ভার্ব আছে কিনা। অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব আছে, কি আছে, ইজ। যেহেতু সেন্টেন্সটার মধ্যে কোনো নেগেটিভ সেন্টেন্স নাই, নেগেটিভ শব্দ নাই, নট, নো, নাথিং, নেভার, এই 4টা থেকে একটা ওয়ার্ডও এখানে নাই। এই জন্য আমাদেরকে কি দিতে হবে, নট দিতে হবে। এন্ড অ্যাপোস্ট্রফি টি, নট। তারপর সাবজেক্ট হিসেবে আমাদেরকে কি দিতে হবে, আমরা যদি সাবজেক্ট না চিনি, সাবজেক্ট যদি আমরা না বুঝি,
অথবা না চিনি, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা সবসময় দিব ইট। সাবজেক্ট যদি আমরা না চিনি অথবা না বুঝি, সাবজেক্ট হিসেবে আমরা সবসময় দিব কি, ইট। তারপর এই যে লেটস প্লে দিস গেম, যদি শুরুতে লেটস থাকে, শুরুতে কি থাকলে, যদি লেটস থাকে সবসময় আমরা দিব কি, শেল উই, SHALL, শ্যাল উই। যদি লেটস থাকে তখন আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে কি না এটা আমাদের খোঁজার দরকার নেই, আমরা সরাসরি উত্তর করবো কি, শেল উইল। যদি ডু নট থাকে, ডু নট থাকলে আমরা সরাসরি উত্তর করবো কি, উইল ইউ। ডু নট থাকলেও আমরা সরাসরি উত্তর করবো কি, WILL, উইল ইউ। শেষ অবশ্যই প্রশ্নবোধক। আর যদি আই এম থাকে, আই এম, যদি শুরুতে আই এম থাকে তাহলে আমরা উত্তর করবো কি, ARE, নট আই। শেষ অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। তাহলে এই তিনটা আমাদেরকে মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে, যদি লেটস থাকে, শুরুতে যদি লেটস থাকে আমাদেরকে উত্তর করতে হবে শ্যাল উই। শুরুতে যদি ডোন্ট থাকে আমাদেরকে উত্তর করতে হবে উইল ইউ। শুরুতে যদি আই এম থাকে, শুরুতে যদি আই এম থাকে এটা উত্তর করতে হবে আর্নট আই, অর্থাৎ আর নট আই। এখন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, প্রথমত আমরা জানলাম যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা অবশ্যই অক্সিলারি ভার্ব দিয়ে করব। এখন যদি সেন্টেন্সে যদি অক্সিলারি, এতে অক্সিলারি আর বিতে ভার্ব যদি না থাকে তখন আমরা কি করব, তখন আমরা মেইন ভার্ব দেখব। মেইন ভার্ব দেখে এটার উপর হয় ভার্বের যদি বি1 হয়, যদি ভার্বের বি1 হয় তাহলে আমাদেরকে বসাতে হবে ডু, আর যদি ভার্বের বি2 হয় আমাদেরকে বসাতে হবে ডিড, আর যদি ভার্বের সাথে এস থাকে আমাদেরকে বসাতে হবে ডাস, DOES, ডাস। আমরা জানি যে একটা ভার্বের ফর্ম থাকে তিনটা, যেমন গো, গো এটা হচ্ছে ভার্বের বি1, গো ভার্বের বি1, গো ওয়েন্ট, WENT, ওয়েন্ট, গন। তাহলে প্রশ্নে যদি গো থাকে আমরা বসাবো ডু, প্রশ্নে যদি ওয়েন্ট থাকে আমরা বসাবো ডিড। ভার্বের বি3 থাকে না, ট্যাগ কোশ্চেনের মধ্যে ভার্বের বি3 থাকে না, থাকে ভার্বের সাথে এস বা ইএস। যদি ভার্বের সাথে GOES, এই যে এস থাকে আমরা বসাবো কি, ডাস। তাহলে আমরা যদি কোশ্চেনটা দেখি, দে নো, তারা জানে, আনসার দা কোশ্চেন, দে নো তারা জানে, আনসার দা কোশ্চেন, কোশ্চেনের আনসারটা। তাহলে এখানে আছে ভার্বের কি, নো, নো তিনটা ফর্ম হচ্ছে নো, নিউ, নন। নো তিনটা ফর্ম হচ্ছে নো, নিউ, নন। যেহেতু এখানে নো এটা ভার্বের বি1 আছে তাহলে এখানে আমাদেরকে দিতে হবে কি, ডু। যেহেতু ভার্বের বি1 আমাদেরকে দিতে হবে ডিও, ডু। যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই এজন্য আমাদেরকে দিতে হবে এন অ্যাপোস্ট্রফি টি, নট। তারপর সাবজেক্ট হিসেবে এখানে আছে কি, দে, এই জন্য আমাদেরকে দে লিখতে হবে, THEY, দে। শেষ অবশ্যই একটা প্রশ্নবোধক। 2 নম্বরটা দেখি, ওয়ান লাই, ওয়ান লাই মানে একটা মিথ্যা, ব্যাগেটস জন্ম দেয় 100 লাইকস। ওয়ান লাই মানে একটা মিথ্যা, ওয়ান লাই এটা হচ্ছে সাবজেক্ট, আর ব্যাগেটস এটা হচ্ছে ভার্ব। ভার্বের সাথে কি আছে, এস। ভার্বের সাথে যদি এস থাকে, এই এস থাকলে আমাদেরকে দিতে হবে কি, ডাস। এক কোশ্চেন করার সময় ভার্বের সাথে এস থাকলে আমাদেরকে দিতে হবে কি, ডাস। যেহেতু এখানে কোনো নট নাই এই জন্য আমাদেরকে নট দিতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি, নট। সাবজেক্ট যদি আমরা না জানি অথবা না বুঝি, ওয়ান লাই মানে একটা মিথ্যা, সাবজেক্ট যদি না জানি অথবা না বুঝি, একটা বুঝলে আমরা সবসময় সাবজেক্ট দিব কি, ইট, আইটি, ইট। অর্থাৎ উত্তর হচ্ছে ডাজ নট ইট। স্টুডেন্ট ফিল ওয়াচিং দিস গেম, তার মানে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে কি, মেইন ভার্ব। এটা হচ্ছে ভার্বের বি1। ফিল মানে অনুভব করা, ফিল, ফিল্টের বি2 হচ্ছে ফেল্ট, FELT, ফেল্ট, ফেল্ট। এখন যেহেতু ভার্বের বি1 আছে, ফিল আছে, তাহলে ফিল থাকলে আমাদের কি দিতে হবে, ডু। আর যদি এখানে যদি ফেল থাকতো, ফেল্ট, স্টুডেন্ট যদি এখানে ফেল থাকতো, FELT, ফেল্ট, তাহলে আমরা দিতাম কি, উত্তর করার সময় ডিড, TID, ডিড। যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই এই জন্য আমাদেরকে নট দিতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি, নট
সাবজেক্ট হিসেবে এখানে আছে কি স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট না, শুধু স্টুডেন্ট, ছাত্র ছাত্রীরা এস আছে, তার মানে এটা প্লুরাল। যদি প্লুরাল বোঝায় সাবজেক্ট হিসেবে আমরা সবসময় দিব কি দে। প্লুরাল বোঝালে সাবজেক্ট হিসেবে সবসময় আমরা দিব কি দে। আর যদি সিঙ্গুলার বোঝায় সাবজেক্ট হিসেবে সবসময় দিব ইট। শুরুতে ওয়ান অথবা বোর্ডে থাকলে, শুরুতে ওয়ান অথবা বোর্ডে থাকলে সাবজেক্ট হিসেবে আমরা সবসময় দিব দে। যেমন everybody should realize this truth, everybody should realize this truth। এই শুরুতে আছে কি বডি, বিওডি ওয়াই, বডি। তাহলে শুরুতে ওয়ান অথবা বডি থাকলে আমরা সাবজেক্ট হিসেবে কি দিব কি দে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে কি প্রথমত শুড, এস এইচ ও ইউ এল ডি, শুড। তারপর যেহেতু এখানে নেগেটিভ কোনো সেন্টেন্স নাই, এই জন্য আমাদেরকে দিতে হবে কি নট, এন অ্যাপোস্ট্রফি টি, শুড নট। ওয়ান অথবা বোর্ডে থাকলে সাবজেক্টে আমরা সবসময় দিব কি দে, টি এইচ ই ওয়াই, দে। শেষ অবশ্যই একটা প্রশ্নবোধক। তারপর এভরি ওয়ান, শুরুতে ওয়ান আছে, ওয়ান যুক্ত শব্দ আছে, শুরুতে ওয়ান যুক্ত শব্দ থাকলে এভরি ওয়ান উড ডু সো। তাহলে অক্সিলারি ভার্ব আছে কি উড, ও ইউ এল ডি, উড। যেহেতু এখানে নেগেটিভ কোনো অর্থাৎ নাবোধক কোনো ওয়ার্ড নাই, এই জন্য আমাদেরকে দিতে হবে কি নট। সাবজেক্ট হিসেবে কি দিব এবার, সাবজেক্ট হিসেবে দিব যেহেতু এখানে ওয়ান আছে, এভরি ওয়ান, ওয়ান যুক্ত শব্দ, এই জন্য সাবজেক্ট হিসেবে আমরা দিব কি দে, টি এইচ ইউ আই, দে। তারপর শুরুতে আইএনজি থাকলে, শুরুতে আইএনজি অর্থাৎ শব্দের সাথে যদি আইএনজি থাকে সাবজেক্ট হিসেবে আমরা দিব কি ইট। যেমন এভরিথিং আইএনজি আছে, নাথিং তাও আইএনজি আছে, তাহলে এভরিথিং ইজ ক্লিয়ার। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে কি ইজ। তাহলে যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য আমরা দিব কি নট, তাহলে ইজ নট। সাবজেক্ট হিসেবে কি দিব, সাবজেক্ট হিসেবে দিব আমরা জানি কি আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে সাবজেক্ট হিসেবে আমরা আমাদেরকে দিতে হবে কি আইটি, ইট। তারপর নাথিং ইজ সার্টেন, নাথিং ইজ সার্টেন, এখানে অক্সিলারি ভার্ব আছে কি ইজ। যেহেতু সেন্টেন্সটার মধ্যে নাথিং, নাথিং এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ নাবোধক নাবোধক শব্দ, যেহেতু এখানে নট আছে, এখানে প্রশ্নে অলরেডি নট দেওয়া আছে, এই জন্য আমাদের এখানে নট দিতে হবে না। যেহেতু প্রশ্নে অলরেডি কি দেওয়া আছে নট দেওয়া আছে, এই জন্য আমাদেরকে এখানে নট দিতে হবে না। তাহলে সাবজেক্ট হিসেবে দিব কি, সাবজেক্ট হিসেবে দিব আমরা আইটি, ইট। শেষ অবশ্যই একটা কি দিতে হবে প্রশ্নবোধক। বাক্যে যদি, যদি বাক্যে হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ যদি এগুলো থাকে, এগুলো নিজেরাই নেগেটিভ, এগুলো নিজেরাই হচ্ছে নাবোধক। এগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে নট দিতে হবে না। যেমন স্টুডেন্টস হার্ডলি ফিল ওয়াচিং দিস গেম, স্টুডেন্টস হার্ডলি ফিল ওয়াচিং দিস গেম। বলছি কি আমি এই যে যদি বাক্যের যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে মানে এগুলো নিজেরাই নেগেটিভ। হার্ডলি, হার্ডলি, হার্ডলি শব্দটা হচ্ছে নেগেটিভ, তার মানে আনসার করার সময় আমাদেরকে কোনো নট দিতে হবে না। এখানে আছে কি ফিল, এটা হচ্ছে ভার্বের বি ওয়ান। আমরা জানি কি যদি ভার্বের বি ওয়ান থাকে ট্যাগ কোশ্চেন করার সময় দিতে হবে আমাদেরকে কি ডু। যদি ভার্বের বি টু থাকে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে দিতে হবে কি ডিড। যদি ভার্বের সাথে এস থাকে আমাদেরকে দিতে হবে ডাস। তাহলে ডু, যেহেতু এখানে হার্ডলি, হার্ডলি নিজেই নেগেটিভ, এই জন্য আমাদের এখানে নট দিতে হবে না। সাবজেক্ট হিসেবে কি দিব, সাবজেক্ট হিসেবে দিব আমরা কি স্টুডেন্টস, ছাত্র ছাত্রী, এই জন্য প্লুরাল, এই জন্য আমাদেরকে দিতে হবে কি এইচ ইউ আই, দে। এ বার্কিং ডগ অর্থাৎ একটা পাগলা কুকুর, সেলডম বাইটস। এ বার্কিং ডগ এটা হচ্ছে সাবজেক্ট, সেলডম এটা হচ্ছে রুলস। এই যে সেলডম, সেলডম এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ নাবোধক ওয়ার্ড, আর বার্ডস বাইটস এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা জানি কি ভার্বের শেষে যদি এস থাকে, ভার্বের শেষে যদি এস থাকে আমাদেরকে দিতে হবে কি ডাস, ডি ও ই এস, ডাস। যেহেতু সেন্টেন্সে সেলডম আছে, সেলডম এটা হচ্ছে কি নাবোধক ওয়ার্ড,
এই জন্য আমাদেরকে নট দিতে হবে না। সাবজেক্ট হিসেবে দিব আমরা কি এ বার্কিং ডগ। যদি আমরা সাবজেক্ট না চিনি তাহলে সাবজেক্ট হিসেবে কি দিব ডগ। একটা কুকুর বুঝাইছে এখানে ডগ, এই জন্য সাবজেক্ট হিসেবে আমরা সবসময় দিব কি, যদি সাবজেক্ট না চিনি সাবজেক্ট হিসেবে দিব আমরা ইট। বাক্যে যদি হিয়ার এন্ড দেয়ার, হিয়ার অথবা দেয়ার থাকলে, যদি এগুলো থাকে সাবজেক্টে হিয়ার এন্ড দেয়ার বসে। অর্থাৎ বাক্যের প্রথমে যদি, প্রথমে অথবা শেষে যেখানে থাকুক হিয়ার অথবা দেয়ার যদি এগুলো থাকে তাহলে সাবজেক্টে তা বসে। যেমন দেয়ার আর মেনি প্রবলেমস, দেয়ার আর মেনি প্রবলেম, এখানে সাব অক্সিলারি ভার্ব আছে কি আর এটা অক্সিলারি ভার্ব WERA আর, যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো নট নাই এজন্য আমাদেরকে দিতে হবে কি an apostrophe not। সাবজেক্ট হিসেবে আমরা কি দিব দেয়ার THERE দেয়ার। শেষে অবশ্যই একটা কি দিতে হবে আমাদেরকে প্রশ্নবোধক দিতে হবে। সর্বশেষ আমরা যে টাইপ কোশ্চেনটা করব এটা হচ্ছে বার্ডস কান্ট সুইম। এখানে অক্সিলারি ভার্ব আছে কি ক্যান, CAN ক্যান, এটার সাথে আছে কি an apostrophe T মানে ক্যান নট আছে এখানে। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ এই জন্য আমাদেরকে প্রথমে দিতে হবে কি অক্সিলারি ভার্ব কি আছে CAN ক্যান। যেহেতু সেন্টেন্সের মধ্যে নট দেওয়া আছে এই জন্য আমাদেরকে নট দিতে হবে না। তারপর আমাদেরকে দিতে হবে কি সাবজেক্ট এখানে কি আছে বার্ডস, অর্থাৎ এখানে আছে বার্ডস মানে প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে আমাদেরকে দিতে হবে কি সাবজেক্ট হিসেবে THEY দে। যদি এখানে সিঙ্গুলার এস না থাকতো শুধু বার্ড থাকতো তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দিতাম কি ইট। যেহেতু এস আছে এই জন্য আমরা সাবজেক্ট হিসেবে দিব কি দে। শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক। থ্যাঙ্কস এভরিওয়ান। আজকের ক্লাসটা করার পর ট্যাগ কোশ্চেনে যদি আর কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাঙ্কস।